মা, তুমি বিছানা থেকে উঠো না তো। আমি বিছানা থেকে না উঠলে কাজ কে করবে? আমি সব করমু, তুমি একদমই বিছানা থেকে উঠো না। শোনো ছেলের কথাটা, চাষ করার জন্য বলদ নিয়ে মাঠে যাচ্ছিস না যে? আচ্ছা যাইতাছি, তবে তুমি কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে কোনো কাজ করবা না। আমার তেমন কিছুই হয়নি বাবা, কাজ করতে পারবো। আমি বললাম না, তুমি কিছুই করবা না। ঠিক আছে বাবা, করব না। এবার তুই মাঠে যা, মাঠে যেতে দেরি হয়ে যাচ্ছে। বলদ দুইটারে একটু খড় পানি দেই গা, তারপর নিয়ে যামু। তাই দে, শরীরের শক্তি না থাকলে চাষ করবে কি করে? আচ্ছা দিতাছি, তুমি একদম চুপ করে শুইয়া থাকো তো। আমার জন্য এত চিন্তা করতে হবে না। তোমার লেগে চিন্তা করমু না তো কার লেগে করমু? আমি বরং গেলাম মা। যাই, তাড়াতাড়ি জমিটা চাষ কইরা ফেলি, মায়ের লেগে কিছু ওষুধও নিতে হইব। ছেলেটা আমার আমাকে নিয়ে কত চিন্তা করে। যাই, কিছু একটু রান্না করি। আরে রোহান, কাল আমার জমিটা একটু চাষ করে দিস তো। আচ্ছা ঠিক আছে করিম ভাই, কালকে তোমার জমিটা চাষ করে দিমুনে। মনে থাকে যেন, কালকেই কিন্তু আমি জমিতে বীজ বুনমু। আরে ভাই মনে থাকবো, আমার তো কাজই হাল চাষ করা। আচ্ছা ঠিক আছে, এই নে কিছু টাকা, এই টাকাগুলি রাইখা দে, চাষ করা শেষ হইলে বাকি টাকাগুলি দিমু। অনেক উপকার করলেন করিম ভাই আপনি। তোর পরিশ্রমের টাকা তো তোরে দিতেই হইব, এর লেগে প্রথমে কিছু দিয়া রাখলাম আর কি। এই টাকা দিয়ে মায়ের লেগে কিছু ওষুধও নিতে পারমু, আমার মাটা অনেক অসুস্থ। সত্যি রে, তোর মায়ের প্রতি ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগলো। এই দুনিয়াতে আমার মা ছাড়া তো আর কেউ নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আমি চলি, আমি একটু আবার বাজারের দিকে যামু। তোরা এখানে একটু ঘাস খা, আমি একটু বাজারে গেলাম, মায়ের লেগে কিছু ওষুধ নিতে হইব, তারপর ওষুধ নিয়ে বাড়িতে ফিরমুনে। এই বলে রোহান বাজারে চলে যায়। আরে বাহ, এখানে আবার গরু রেখে গেল কেডা? যাই, গরুগুলি নিয়ে ভাগি। ভাই, আমারে কিছু ওষুধ দেন তো। এই না ওষুধ। আমি বরং তাড়াতাড়ি যাই, গরুগুলো সব মাঠে রেখে আইছি। এ কি করেছো তুমি? চারপাশে যে চোরের উপদ্রব বেড়েছে, তোমার গরুগুলো আছে কিনা কে জানে। এই দিন দুপুরে আবার কেডা চুরি করব? চুরি না করতে আসলে তো ভালোই। আচ্ছা আসি ভাই। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন হলে আবার আসবেন। আরে আরে, আমার বলদগুলি সব কই গেল? তাইলে কি কেউ আমার বলদগুলি সব চুরি করে নিয়ে গেছে? হায় পোড়া কপাল আমার। কি হয়েছে রে বাবা? এই তো বুড়িমা, আমি আমার হাল চাষ করার বলদগুলি রাইখা গেছিলাম, এখন আয়া দেখি সেগুলি আর নাই। যা তো, সামনে নদীর পাড়ে গিয়ে দেখে আয়। মাঝে মাঝেই তো বলদগুলি এই জায়গায় রাইখা যাই, কই কিছু তো হয় না। দেখে আয়, নদীতে আবার পানি খেতে গেল নাকি? এইগুলিরে না পাইলে তো আমার সর্বনাশ হয়ে যাইব। একটু সাবধানে চললেই তো পারিস। আমি কি আর জানি এই দিন দুপুরে আমার বলদগুলি কেউ নিয়ে যাইব? কথা না বাড়িয়ে খোঁজা শুরু কর। রোহান তাড়াতাড়ি নদীর পাড়ে যায়। আরে কই, এখানেও তো নাই। যাই, বাড়ির দিকে যাই, বাড়ির দিকে গেল নাকি গিয়া দেখি। এ কি বাবা, হাল চাষ করা হয়ে গেল নাকি? চল খেতে দিচ্ছি। আমার বলদগুলি মা খুঁজা পাইতাছি না, বাড়ির দিকে কি আসছে নাকি? কই, আসতে তো দেখলাম না, গোয়াল ঘরেও তো দেখিনি। তাইলে গেল কই? কি বলছিস এসব? হাল চাষ করেই তো আমাদের দিন কাটে, এখন কি হবে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। সবাই কইতাছে আশেপাশে নাকি চোরের উপদ্রব বাড়ছে, কে জানে কি হইল। এখন কি হবে? আমাদের সংসারই বা চলবে কি করে? তুমি এসব নিয়ে চিন্তা করো না তো মা, উপরওয়ালা সবকিছুর ব্যবস্থা করে দিব। তোকে খেতে দিচ্ছি, চল। তোমারে না কইছি বিছানার থেকে উঠবা না। আমি বিছানা থেকে না উঠলে কে সংসার সামলাবে বাবা? সবকিছু আমিই করমু, তুমি খালি বইসা থাকবা, আর কিছুই করতে হইব না তোমারে।
হারাতে না চাইলেই কি আর সব থেকে যায়? তোমার কিছুই কইতে হইব না, আমি যা কমু তাই খালি শুনবা। পরের দিন সকালে কিরে রোহান, কত বেলা হয়ে গেল, তুই এখনো আমার জমিতে হাল চাষ করতে গেলি না যে? করিম ভাই, আমার বলদ দুইটারে কালকেতে খুঁজা পাইতাছি না, কই যে গেল কে জানে। এখন কি আর এটা কইলে হইব? আমি যে তোরে আগে এই টাকা দিয়া দিলাম, সেইটার কি হইব? একটু বোঝার চেষ্টা করেন। আমি অত শত বুঝতে চাই না, আমার টাকাগুলো আগে ফেরত দে। রাগ কইরেন না ভাই, আমি এখন কি করবো কন? আমি তোর কিছুই শুনতে চাইতাছি না। রাগ করছো কেন বাবা? রোহান তো ইচ্ছা করে কিছু করেনি। এত কিছু যাই না তো আমার কোনো কাজ নাই কাকিমা, আমার কাজের লেগে আমি টাকা দিছি, কাজ হয় নাই, আমার টাকা ফেরত দিয়া দেন। আমি আপনার টাকা খুব তাড়াতাড়ি ফেরত দিমু ভাই। খুব তাড়াতাড়ি আমার টাকাগুলো ফেরত দিয়া দিবা? মানুষ আসলে বিশ্বাসের যোগ্যই না, সব সময় খালি উল্টাপাল্টা কাজ করে। এখন কি হইব মা? আমার হাতের বালা জোড়া বিক্রি করে দে। আজ না হয় তোমার হাতের বালাখানি বিক্রি করে টাকা দিমু, কিন্তু পরে কি করবো? কপালে যা আছে তাই হবে। কেডা যে আমার এত বড় একটা ক্ষতি করলো? অন্যের ক্ষতি করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। সেইটা তো আমি জানি, কিন্তু এখন যে দুর্দশায় পড়ে গেলাম, কি করবো এখন? ধৈর্য ধর বাবা, সব ঠিক হয়ে যাবে। সারা দিন কিছুই খাইনি, কিছু খেতে দিবি আমায়? সকাল হলো এখনো তো কিছু রান্নাই করিনি। আচ্ছা তুমি বসো, আমি রান্না করে খেতে দিচ্ছি। এখন রান্না করবি? তাছাড়া তো কোনো উপায় নেই, শুধু পান্তা আছে। পান্তাটুকুই খেতে দে আমায়, আর কিছু লাগবে না। এই সকাল সকাল তুমি পান্তা খাইবা? এই পান্তাটুকু তো ভাগ্যে জোটে না। আচ্ছা ঠিক আছে, পান্তাটুক খায়া নাও। ঘরে তো চালও নেই, রান্নাও করা যাবে না। তোরা না খেয়ে থাকবি, আমি তবে যাই। সে কি কথা, তুমি বসো, আমি খেতে দিচ্ছি। আমি দেখি মা, কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ তাই দেখ বাবা, তবে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। রোহান সারা দিন একটা কাজ খুঁজতে থাকে। যত যাই হোক, মায়ের হাতের বালাখানি বিক্রি করা যাইব না। মায়ের নিজের বইলা তো কিছুই নাই, ওই বালাটুকুই আছে, ওইটুকু যদি বিক্রি করে ফেলি তাহলে তো সবই গেল। রোহান যে, আমার বাগানে অনেক জঙ্গল হয়েছে, পরিষ্কার করে দিতে পারবে? হ ভাবি, আমি আপনার বাগানটুক পরিষ্কার করে দিমুনে। তবে এখন একটু পরিষ্কার করে দাও। তুমি এখানে কাজ করো, তোমার পারিশ্রমিক পেয়ে যাবে। আমার একটা কাজের অনেক দরকার ছিল, আপনার অনেক ধন্যবাদ ভাবি। ধন্যবাদ দেওয়ার কি হলো, আমার তো কাজের লোকের দরকারই ছিল। আমি বরং বাগানটা পরিষ্কার করি। একটু তাড়াতাড়ি করে দিও। বেশিক্ষণ সময় লাগবো না, খুব তাড়াতাড়ি শেষ করমু। রোহান বাগান পরিষ্কার করতে থাকে। আরে, কি চকচক করতেছে ওই গাছের নিচে? রোহান ভালো করে আগাছা পরিষ্কার করে দেখে একটা সোনার কলসি ঝকঝক করছে। এখানে তো দেখতেছি একটা কলসি, যাই ভাবিরে গিয়া দেখাই। কি হলো, তোমার কাজ কি শেষ? ভাবি, দেখেন, এই কলসিটা পাইলাম। মনে হচ্ছে তো এটা সোনার কলসি। আপনি এটা নিয়ে দেখেন গা, আমি বরং আপনার বাগানের আগাছাগুলি পরিষ্কার করি। সোনার একটা কলসি আর তুমি আমাকে দিয়ে দেবে? এইটা তো আমি আপনাকে জমিতেই পাইছি। তাই বলে এত বড় লোভ তুমি সামলে নিলে? আমার মা আমারে সবসময় শিক্ষা দিছে, অন্যের কোনো কিছু না বইলা নিয়ে কখনো বড়লোক হওয়া যায় না। সত্যি তুমি একজন সৎ মানুষ বটে। আচ্ছা ভাবি, আপনি বরং যান, আমি তাড়াতাড়ি এটা পরিষ্কার করি। আমার নিতে হবে না, এই সোনার কলসির মালিক তো তুমি। এটা তোমার ভাগ্যে ছিল, তাই তুমি পেয়েছো। আমি এই সোনার কলসি দিয়ে কি করমু? এই নাও বাগান পরিষ্কার করার টাকা, আর কলসিটা নিয়ে বাড়ি যাও। আমি তো বিশ্বাসই করতে পারতাছি না, এই সোনার কলসির মালিক আমি। আর বিশ্বাস করতে হবে না, এবার বাড়ি যাও।
রোহান সোনার কলসি নিয়ে বাড়ি আসে। মা, ও মা, দেহ কি লয়ে আইছি। এটা তুই কি নিয়ে এসেছিস? একটা সোনার কলসি পাইছি মা। এটা তুই কোথায় পেলি? আবার চুরি করলি না তো? এইটা তুমি কি কইতাছো? আমি কি তোমার শিক্ষারে কোনোদিন অসম্মান করতে পারি? কিন্তু সোনার কলসি তুই কোথায় পেলি? এইটা আমি ওই ভাবিগো বাগান পরিষ্কার করতে গিয়া পাইছি মা। তাদের বাগান পরিষ্কার করতে গিয়ে পেয়েছিস, তাদেরকেই তো দিয়ে আসবি। আমি কি করমু? ভাবি কইলো এটা তোমার ভাগ্যে ছিল, তুমি বাড়িতে নিয়ে যাও, তাই তো নিয়ে আইলাম। না না, এই সোনার কলসির আমাদের দরকার নেই, যেখানে ছিল সেখানেই রেখে আয়। আচ্ছা ঠিক আছে, আমি বরং সেইখানেই রেখে আসতাছি। ঠিক তখন সোনার কলসিটা বলে ওঠে, না গো, আমার সেখানে রেখে এসো না। আরে কে? কেডা কথা কয়? জঙ্গলে থাকতে আমার ভালো লাগে না। এ কি, সোনার কলসি আবার কথাও বলতে পারে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, তোমরা আমাকে ওই বাগানে আর রেখে এসো না। কিন্তু কলসি আবার কথা বলে কি করে? আমি তো সাধারণ কোনো কলসি না, আমি জাদুর সোনার কলসি। কিন্তু এইটা কি করে সম্ভব? সবকিছুই সম্ভব গো, সবকিছুই সম্ভব। আমি এটাও জানি তোমাদের চাষের বলদ কোথায় আছে। এইটা তুমি কি কইতাছো? এখনই তোমাদের চাষের বলদ তোমাদের বাড়ি চলে আসবে। পরের দিন সকালে রোহান দেখে, আরে আরে, সোনার কলসি তো ঠিক কথাই কইছে, আমগো বলদগুলি সব ফিরে আইছে। মা, বাইরে আসো, দেখা যাও কি হইছে। তাই তো দেখছি, সোনার কলসির কথা সত্যি হয়েছে। আমার আর কিছুই লাগবো না মা, আমি পরিশ্রম করতে চাই। আমি জানি আমার ছেলে সব সময় সৎ পথে চলবে। তাইলে তো আর আমগো সোনার কলসির কোনো দরকার নাই, আমরা না হয় এই কলসিটা অন্য কাউরে দিয়া দিমু। চল, আমরা সোনার কলসির কাছে যাই। তোমরা যাই করো না কেন, কোনো অসৎ লোকের হাতে আমায় দিও না, তোমাদের কাছেই রেখে দাও না। কিন্তু তোমারে রাইখে আমরা কি করমু? এতটা সৎ মানুষ কি করে হতে পারে? আমি পরিশ্রম করে অর্থ উপার্জন করতে চাই। সাথে সাথে সোনার কলসি থেকে একটা পরী বের হয়ে আসে। আরে আরে, কি তুমি কইতে আইলা? আমি এই সোনার কলসির মালিক, আমি এভাবেই সবাইকে পরীক্ষা করি। এসব আমি কি দেখছি? তুমি তোমার পরীক্ষায় জিতে যাচ্ছ, তোমার মতো এমন লোভহীন মানুষ আমি কখনো দেখিনি। আমি আমার মায়ের শিক্ষা কি কখনো ভুলতে পারি নাকি? আজ থেকে কলসির মালিক তুমি, এটাই তোমার পুরস্কার। সত্যি কইতাছেন আপনি? এটা তোমার সততার কাছে খুবই সামান্য। দেখলি বাবা, তোকে আমি সব সময় এটাই বলতাম। তুমি সব সময় এভাবেই সৎ থেকো। আমি এখন আসি। এই সোনার কলসি আমি আমার কাজে ব্যবহার করবো না মা, এইটা থেকে আমি যা পামু তা আমি অসহায় মানুষের কাছে দান করে দিমু। তোর মতো ছেলে যেন সবার ঘরে ঘরে থাকে। আমি বরং চাষ করতে গেলাম, আমার চাষের বলদ আমি ফেরত পাইছি, এখন তে আমি চাষ কইরাই খামু। তোকে কি আর আমি বাধা দিতে পারি? এটাই যে তোর ভালো লাগার কাজ।